সুধী দর্শক শ্রোতা, আজ 10ই ডিসেম্বর 2009 বৃহস্পতিবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। একদিকে দেশব্যাপী লাগাতার চলছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অন্যদিকে পরিকল্পিতভাবে অকার্যকর করে রাখা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে। ক্রসফায়ার কিংবা এনকাউন্টার নাম দিয়ে দিন দিন আরও বেশি বেপরোয়া হয়ে উঠছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করার খবর ছেপেছে আমাদের সময়, ভোরের কাগজ, প্রথম আলো এবং সমকাল। ক্ষমতাসীন মহাজোট শরিক একটি বামপন্থী ছাত্র সংগঠনের সাথে আওয়ামী ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের পর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ছাত্রলীগ কর্মীরা বেপরোয়া ভাঙচুর করার খবর এবং টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ ক্যাডারদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সংবাদ ছেপেছে যায় যায় দিন ও আমার দেশ। দিনাজপুর ও নেত্রকোনায় সংখ্যালঘু আদিবাসী এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনদের উপর অত্যাচার নির্যাতনের খবর এসেছে দৈনিক সমকালে। কুষ্টিয়া সদরে আওয়ামী যুবলীগ নেতার বেপরোয়া ভূমিদস্যুতা, বরগুনায় ক্ষমতাসীন লোকজনদের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নারায়ণগঞ্জে পানি উন্নয়ন বোর্ডে সরকার দলীয় লোকজনদের সংঘাত ও হানাহানির খবর ছেপেছে আমাদের সময়, নয়াদিগন্ত, আমার দেশ ও যায় যায় দিন। কক্সবাজার সমুদ্র উপকূলবর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির খবর এবং সীমান্ত জেলা যশোরে বিগত 9 মাসে 84টি হত্যাকাণ্ডের পরও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সন্তোষ প্রকাশ করার বিস্ময়কর সংবাদ ছেপেছে যায় যায় দিন ও আমার দেশ। দিন দিন উজাড় হয়ে যাচ্ছে দেশের সমুদ্র উপকূলবর্তী বনাঞ্চল, লুটপাট হয়ে যাচ্ছে বন বিভাগের মূল্যবান গাছ, অথচ প্রশাসন একেবারেই নির্বিকার। কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া, চট্টগ্রামের বাঁশখালী এবং পটুয়াখালীর কুয়াকাটায় বনজ সম্পদ লুটপাটের খবর এসেছে সমকাল, নয়াদিগন্ত ও প্রথম আলোতে। বরিশালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টেন্ডার প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের খবর এবং ময়মনসিংহে রেলওয়ে কর্তৃপক্ষের দুর্নীতিতে সংবাদ করেছে আমার দেশ ও মানবজমিন। রাজশাহীর বাগমারায় পুলিশের অস্ত্র লুটকারী নাটোরের একজন যুবলীগ নেতার মামলা রাজনৈতিক মামলা বিবেচনায় প্রত্যাহার করে নেয়ার বিস্ময়কর সংবাদ ছেপেছে প্রথম আলো। সভা সমাবেশ কিংবা সেমিনারে বড় বড় পরিকল্পনার কথা বললেও গত প্রায় 1 বছরে মহাজোট সরকার বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি ছিটেফোঁটাও। বিদ্যুৎ উৎপাদনে মহাজোট সরকারের ব্যর্থতায় প্রতিবেদন এবং ধর্ম ও বিমান মন্ত্রণালয়ের অব্যবস্থাপনায় হজ ফেরত বাংলাদেশি হাজিদের অবর্ণনীয় দুর্ভোগের খবর ছেপেছে আমাদের সময় পত্রিকা। শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় সাচিব সমর্থক অযোগ্য এবং অনভিজ্ঞ চিকিৎসককে নিয়োগ দেওয়ার ফলে কিডনি ট্রান্সপ্লান্ট রোগীদের দুর্দশায় প্রতিবেদন করেছে আমার দেশ পত্রিকা। যথারীতি আজও পত্রিকাগুলো খবর করেছে সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেপরোয়া টেন্ডারবাজির। এ প্রসঙ্গে সংবাদ ছেপেছে প্রথম আলো, নয়াদিগন্ত ও যুগান্তর। উত্তরাঞ্চলীয় জেলা রংপুরে আলু ও ধান বীজ সংকটে ভিন্ন ভিন্ন প্রতিবেদন ছেপেছে যায় যায় দিন ও সমকাল। দেশের হাটবাজারে মসুর ডালের দাম সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি 10 টাকা বেড়ে যাওয়ার খবর এসেছে যায় যায় দিনে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।